হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের নতুন আবার একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখন আছি দীঘায়। তো আমরা একটু পরে দীঘা যে হোটেলে ছিলাম, হোটেল হাইল্যান্ডে, তো আমরা এখন বের হয়ে দীঘার সমুদ্র সৈকতে যাব। তো আমরা একসাথে আসলে বের হয়ে যাচ্ছি, কারণ ওখান থেকে আমরা আবার বিকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। এখন বাজে 10টা নাগাদ। যাই হোক বন্ধুরা, আমরা তোমাদের ভিডিওতে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। থাকবা সাথে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবা। আমরা যেখানে আছি, আমরা সেখান থেকে হোটেল থেকে প্রায় 2-3-4 কিলোমিটার দূরে হবে। তো আমরা পাশাপাশি এই দীঘার যে এখানে কী আসলে রাস্তার ধারে রয়েছে ভবনগুলো একটু দেখানো। হোটেলগুলো অবশ্য সুন্দর আছে। প্রায় 2-4-5 কিলোমিটার দূরে আসলে হোটেল আছে। বেশ মানুষ চাইলে আরামদায়ক থাকতেই পারবে। তো আমি এক ঝলকে আমরা দীঘা, এখন আমরা নতুন যে দীঘাটা, সেই নিউজ দীঘা, সেখানে আমরা যাচ্ছি। তো তোমরা সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা ডান পাশে আসলে একটি জাহাজের মতো এখানে একটি ভবন রয়েছে, দেখতেই পাচ্ছ, সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে আমরা গাড়িটা এমনিতে সাধারণ জায়গায় মানে পার্কিং করব। পরে আবার চিন্তা করলাম আসলে কত সময় আবার থাকি বা কেউ যদি কোনো ঝামেলা করে। তো আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আমরা পার্কিংয়ের জন্য এখানে অনেক খালি জায়গা রয়েছে। তো সেখানে আমরা পার্কিংয়ের চিন্তা ভাবনা করতে গিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তবে অসংখ্য মানুষ আসলে কাছাকাছি হোটেল থাকলেও এত পরিমাণ লোক এখানে আসা যাওয়া করছে। চাইলে পরে কিন্তু আসলে কাছাকাছি হোটেল পাওয়া অসম্ভব। আর একটা বিষয় হচ্ছে, দূরে থাকলে ভালো থাকা যায়, নিরিবিলি থাকা যায়, একটু খরচ বেশি কম সেটা বিষয় না, বাট ভালো লাগে। তো যাই হোক, আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে আমরা এইখানে গাড়ি যেহেতু এখান থেকে কাছাকাছি, পরে আবার চিন্তা করলাম যে আসলে গাড়ির সেফটির কথা চিন্তা করে আমরা আবার এখানে, তোমরা যত দেখছো সব এখানে বহুতলা ভবন রয়েছে এখানে। আর মোটামুটি আমার কাছে ভালোই লাগলো, কারণ এখানে যে হোটেলগুলো দেখে মনে হচ্ছে যে আসলে পর্যটন কেন্দ্রে যে থাকার মতো পরিবেশ আছে। আমরাও যে হোটেলে ছিলাম, হোটেলটা খুব ভালো ছিল। তো যাই হোক, আমরা অবশেষে আবার চিন্তা করলাম যে এখান থেকে আমরা ঘুরিয়ে আমরা পার্কিং করে সেখান থেকে আমরা যাব। অবশ্যই আবার আমরা গাড়ি ঘুরিয়ে আমরা সেই সাগর পাড়ের দিকেই আমরা এগোচ্ছি। তো আমরা এখন এখানে তো সেই পাড়ে আসছি, মানে যেখানে গাড়ি পার্কিং করে। তো আমরা তোমাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে, যেখানে দীঘার সাগর পাড়ে কী কী পাওয়া যায়। তবে একটা জিনিস ভালো লাগছে, দুই পাড়েই কালারফুল সব খেলনা, প্রয়োজনীয় জিনিসপত্র আসলে পাওয়া যাচ্ছে, যেটা সব সমুদ্র সৈকতের কাছে পাওয়া যায় না। এবং বেশ অনেক বড় বড় মার্কেট রয়েছে, যেখানে আসলে অ্যাভেলেবেল খাবার দাবার শুরু করে সবই পাওয়া যায়। তো আমরা অবশেষে আমরা সেই পার্কিংয়ে চলে আসলাম। আমরা এখানে 60 টাকা দিয়ে আমরা টিকিটটা কাটলাম সারাদিনের জন্য। তো এরপরে আমরা এখানে বাঁশ বেতের অনেক আইটেম পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। আমার কাছে অনেক ভালো লাগছে, সেটা আমি মার্কেটের সব ভিডিও করতে পারবো না, বাট বেশ ভালোই লাগলো। তো যাই হোক, আমরা এরপরে গাড়িটা পার্কিং টাকা দেওয়া হয়ে গেছে আমাদের। এখন আমরা রিসিপ্টটা নিয়ে নিলাম। তো এরপরে আমরা এখানে গাড়ি পার্কিং করব। তারপর আমাদের সকালের নাস্তা
খাওয়ার জন্য আমরা দেখব কোন হোটেল আসলে ভালো হয়। তা যাই হোক বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু চলে আসছি আমাদের পার্কিংয়ে। আপনারা দেখছেন যে আসলে অ্যাজ ইউজুয়াল মানে পর্যটন কেন্দ্রে যেভাবে হওয়া উচিত আসলে এখানে। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে আমরা এত পরিমাণ বড় এরিয়া, আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ তো আমরা আসলে এখানে 2-1 দিনের জন্য আসলে ভালো লাগে না। তো যাই হোক, আমরা এখন গাড়িটা পার্কিং করছি। এরপরে আমরা খাওয়া দাওয়ার জন্য দেখি কোন রেস্তোরাঁ যাওয়া যেতে পারে। আমাদের আসলে এখানে সবাই যারা আছি সবাই আমরা এখানে এখন আমাদের জিনিসপত্রগুলো নিচ্ছি এবং আমরা এখন গাড়ি পার্কিং হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তার ওপারে যাব। আমি এক ঝলকে আসলে দীঘার যে নতুন জায়গা, নতুন বলে এটা নিউ দীঘা, তার কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। এবং এটা হচ্ছে এই দীঘা সোজা, দেখতেই পাচ্ছি সমুদ্র সৈকত, মেইন রোড। তো আমরা প্রথমে হচ্ছে এখানে যাব। এখানে আমরা এখন নাস্তা করব। আসলে নাস্তা করার জন্য আমরা যাচ্ছি। তো এখানে একটা মজার বিষয়, আমরা যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, অন্য কথা সেটা হচ্ছে এখানে শঙ্খ, শাখা বা শঙ্খের অনেক প্রোডাক্ট এখানে আছে এবং বেশ কয়েকটি দোকান রয়েছে, যেটা অ্যাভেলেবেল না সব জায়গায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশেই হচ্ছে এখানে একটা খাবারের দোকান। তো আমরা মোটামুটি এই শঙ্খ দোকান দুটো দেখার পরে দেখলাম এবং এখন আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে গোপাল হোটেল, তো এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য ঢুকবো। তো আমরা প্রথমে জিজ্ঞাসা করলাম কী কী পাওয়া যায়। ওনাদের এখানে দেখছেন অনেক বড় বড় পরোটা ভাজতেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমরা পরোটাটা 100 গ্রাম 200 গ্রাম এরকম গ্রাম ধরে বিক্রি করে, তাদের কেজি বিক্রি করে আপনার 200 টাকা। তো আমরা এখানে অর্ডার করলাম পরোটা, ভাজি আর হচ্ছে ডিম, আর সাথে থাকছে হচ্ছে ডিম টোস্ট। তো দেখতেই পাচ্ছেন। আর এখানে চাইলে দুপুরেও এখানে আপনার যা যা প্রয়োজনীয় খাবার আপনারা এখানে অর্ডার দিয়ে খেতে পারবেন। তবে দোকানটি পরিবেশ এবং হচ্ছে খাবার দাবার মান আমাদের ভালো লেগেছিল। যাই হোক, আমরা অর্ডার করেছি, আমরা এখন খাবার তৈরি হচ্ছে, তারপর আমরা খাওয়া দাওয়া। তো কীরকম কি লাগলো আপনাদের আমরা জানাচ্ছি, একটু সাথেই থাকেন। যাই হোক বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবা। এবং কেমন কি কোনো কিছু দরকার হলে আমাদের ভিডিওতে কমেন্টস জানাবো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আমরা দোকানের ভিতরে প্রবেশ করলাম এবং আমাদের যে যা অর্ডার ছিল সব রেডি হচ্ছে। তোমরা দেখা আসলে সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তারপরেও এখানে পরিবেশ এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে তরকারি আর হচ্ছে পরোটা চলে আসে। তো আমাদের এখানে আজকে যে হোটেলের লোকজন বললো যে চাইলে আমরা দুপুরে ওখানে খাবার খেতে পারবো, তবে আগে অর্ডার দিতে হবে। তো আমাদের এখনও সব খাবার চলে আসে না, তবে আমরা যেগুলো আসলে অর্ডার করেছিলাম সেটা দেখাইছি আর কি আপনাদের। তো আমরা এখানে নাস্তা শেষ করে আমরা এখানে বের হয়েছি আমরা সাগর পাড় দিয়ে যাওয়ার জন্য। তবে তার মধ্যে আসলে
যতটুকু সম্ভব এখানে আমরা দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন একটু এখান থেকে বের হয়ে এই গোপাল হোটেল থেকে আমরা এখন সকালে নাস্তা করে নিলাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন এখান থেকে আমরা সাগর পাড়ের দিকে যাব এবং রাস্তার আসলে পাশেই দুই পাশে খেলনা হয়তো কালারফুল সব আইটেম রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু এখন চা খাবো, এরপরে সাগর পাড় দিকে যাব। মামা যেতে যেতে সকল তোমার সিগন্যাল পাইয়ে গেছো, পাড়ে দেখিয়ে নিচ্ছি আপনাদের। সিগন্যাল পাইয়ে গেছো, আমরা এই দোকান থেকে সিগন্যাল পাইয়ে গেছো। ওয়েদার যে খারাপ, সাগরের চিন্তা বড় হইতেছে। আসলে আসছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এরপরে খবর তো আমরা ওই সময় দেখছিলাম, সাগরের আমাদের বাংলাদেশে কোনো সিগন্যাল পাইনি, কি পরিমাণ নিউজে দেখছিলাম দেখতে সকালবেলা। পাবেন। যাই হোক, তো আমরা এই দোকানে একটু এখন চা খাবো। আর এখানে একটা বড় বিষয় হচ্ছে যে সব দোকানে কম বেশি দেখা যাচ্ছে চা আইটেম রয়েছে। যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।